এই জানতে চান আমার পিছনের এই আয়নাটা আমি কোথা থেকে নিয়েছি, কত টাকাতে নিয়েছি। আপু আপনার স্কিনে কি ইউজ করেন? কিছু কিছু আপুরা আছে কাঁকরোলের নাম শুনলেই বমি করে দেয়, তাদের জন্য আজকের আমার এই কাঁকরোলের রেসিপি। যে খাবে একবার খেতে যাবে বারবার। আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ডকে দেখান না কেন? আপনার হাজবেন্ডকে সামনে আনেন না কেন? আপনি কি একা একা থাকেন? ফ্লাইটে শুধু পর্দাগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না। আপু আপনি কবে বিয়ে করেছেন? আপনাদের কি বাচ্চা আছে? আপনার স্বামীকে দেখান না কেন? আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আপনারা এরকম অসংখ্য প্রশ্ন করেন আমাকে, সবসময় সব ধরনের কথার উত্তর দেওয়া হয় না। আজকে আমি দুপুরের জন্য আয়োজন করব ভাত, কাঁকরোল আর আলু দিয়ে ভর্তা আর ডিম ভাজি। আমি প্রথমেই ভাতের চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি কাঁকরোলগুলোকে উপর থেকে আসলিয়ে সুন্দর মতো ধুয়ে নিব আলুর সাথে। হ্যাঁ, আলুর সাথে একসাথে সিদ্ধ বসাবো, তার জন্য আলুগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে একটা করে ফালটা করে দিয়েছি কাঁকরোলগুলোকে। ভালোভাবে ধুয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। এক চুলায় বসিয়ে দিলাম ভাত, আরেক চুলায় বসিয়ে দিলাম কাঁকরোল আর আলু। কাঁকরোলের কথা শুনলে অনেকেই কেমন যেন করে, কাঁকরোল খেতে চায় না। আপুরা ভাইয়ারা এভাবে করে একদিন কাঁকরোলের ভর্তা বানিয়ে দেখবেন, সারা জীবন মনে থাকবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। একেবারে অল্প চাল ছিল বাসায়, সেই চালগুলোই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হয়তো আমার দুপুরে ভাতেই শর্ট পড়ে যাবে, কারণ ভাত আমার খুব বেশি ভালো লাগে ভর্তা দিয়ে খেতে। কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি, একটা শসাও কেটে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আজকের দুপুরের আয়োজনটা আমার খুব সাধারণ, কিন্তু খেতে খুব মজা। অনেকেই প্রশ্ন করেন আপু আপনাদের ঘরে ফার্নিচার কবে কিনবেন? ইনশাল্লাহ হয়তো এই মাসের শেষের দিকে কিছু জিনিসপত্র কিনবো। যখন আমি কেনাকাটা করব তখন আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে পারবেন, সমস্যা নেই। আবার অনেকেই জানতে চান আপু আপনাদের কি বাচ্চা কাচ্চা নেই? আপনার স্বামী কোথায়? আপনার স্বামীকে দেখান না কেন? আসলে ব্লগ কিংবা ভিডিও এগুলো একমাত্র তারাই করে যাদের করতে ভালো লাগে। তো আমি অনেক আগে থেকে এই জিনিসটা পছন্দ করি, এবং আমার হাজব্যান্ড একেবারে এই জগতের মানুষ না, সে কখনোই কোনো ভিডিও করেনি, করে না। তারপরেও মাঝে মাঝে তাকে নিয়ে আমি কিছু ভিডিও করতাম, তো এখন আর সে এগুলো করতে চায় না, এর জন্য তাকে নিয়ে করা হয় না। ভবিষ্যতে যখন আবার আপনাদের ভাইকে নিয়ে ভিডিও করবো অবশ্যই দেখতে পারবেন। অনেকেই বলেন আপনাদের বাবু কয়টা, বাবুকে কেন দেখান না? বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করাটা আমার একদমই পছন্দ না। আর অনেকেই জানতে চান আপু আপনাদের এই ফ্ল্যাটটা ভাড়া কত? আসলে বাসা ভাড়ার কথাগুলো এগুলো নিয়ে কথা না বলাই ভালো। আর আপনারা অনেকেই বলেন আপু আপনার ঘরের ভিতরে একেবারেই ফাঁকা ফাঁকা লাগে, শূন্য লাগে। শূন্য লাগাটাই স্বাভাবিক, কারণ আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, নতুন আমি বাসা নিয়েছি। আমার রুমে এখন আপাতত কিছুই নেই। আমরা মধ্যবিত্ত মানুষ, চাইলেই একদিনে সবকিছু করে নিতে পারি না। আমরা প্রতি সময় একটু একটু করে জিনিস করি। যেমন এই মাসে আমি পর্দাগুলো বানিয়েছি, সাথে আমার এই মিররটা কিনেছি, তারপর আরো কিছু কিছু জিনিস আমি কিনেছি। তারপরেও আপনারা দূর থেকে অনেক কিছুই জাজমেন্ট করেন, যেটা করা ঠিক না। আপনারা অনেকেই আমার ফ্ল্যাটটা আবার দেখতে চেয়েছিলেন। এই তো আমার ফ্ল্যাট। এই পাশে হচ্ছে একটা রুম, এই পাশে একটা রুম। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমে আমি আমার স্টুডিওটা সাজাবো। আসলে ঘরটা পুরোপুরি সাজানো হয়নি, এই কারণে একটু এলোমেলো লাগে, একটু অসুন্দর লাগে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আস্তে আস্তে করে আমি আমার সংসারটা গুছিয়ে নিব। আসলে সংসার গুছানোর কোনো শেষ নেই, সংসার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেনাকাটা করতে করতেই পার হয়ে যায়। এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। এখানে আমি শুধু একটা আলমারি রেখেছি, এখানেও আমি একটা সুন্দর করে ডেকোরেশন করবো ইনশাল্লাহ। ফ্ল্যাটটা অনেক সুন্দর এবং অনেক বড়, এটা সাজাতে মিনিমাম আমার 2 থেকে 3 মাস লাগবে। আমার ছোট বারান্দায় আমি আমার প্রিয় আচারগুলো রোদে দিয়েছিলাম সকালে। আসলে সংসার হচ্ছে শৌখিন জায়গা, যেখানে সারাদিন গুছালে কাজ করলেও সময় পার হয় না। আমার ছোটবেলা থেকেই সংসার করতেই ভালো লাগে, পড়াশোনা করতে কখনোই ভালো লাগতো না। আমার সংসারটা এখনো শুরু হয়নি, আরো সময় লাগবে সংসার শুরু হতে। এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি ভাত উঠিয়ে নিব। আর ওদিকে আমি চুলাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য। একটা প্যানের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটা ভেজে নিব। আমি ভেবেছিলাম ইউটিউবের মতো এপাশ থেকে ডিম ছাড়লে ওই পাশ থেকে পুরো কড়াই ভরে যাবে। নতুন নতুন রান্না করি তো অনেক রান্নায় অনেক ভুল ত্রুটি থাকে। ওই পাশে একটু তেলের ভিতরে আমি আবার শুকনো মরিচগুলো ভেজে নিলাম কাঁকরোলের ভর্তা বানানোর জন্য। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে তারপরে এই শুকনো মরিচগুলো ভেজে চুলা অফ করে দিলাম। এদিক থেকে কাঁকরোলগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আলুগুলো একটা একটা করে ছিলে ছিলে রেখে দিব এই জায়গায়। তারপর অল্প সামান্য পরিমাণ লবণ নিব ভর্তার অনুযায়ী আন্দাজ করে। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিব, আর তেল আর শুকনো মরিচ ভাজাটা ঢেলে দিব। ঢেলে তারপর আমি মুচড়িয়ে নিব। পেঁয়াজ, লবণ, শুকনো মরিচ এগুলো সবগুলো ভালো মতো করে চটকিয়ে নিতে হবে। তারপর আলু আর কাঁকরোলগুলোকে ভেঙে একসাথে মুচড়িয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে। এই যে দেখেন আমার ভর্তাটা কি সুন্দর করে হয়ে গেল। সাথে হচ্ছে ডিম ভাজা আর শশা কাটা নিয়েছি, কারণ ভর্তার সাথে একটু শশা হলে ভালো লাগে। দুপুরের আয়োজনটা খুব সাধারণের ভিতরেই অসাধারণ হয়ে গেল। আমি ভাতও বেড়ে নিয়েছি এদিক থেকে। ভাইয়ারা আপনারা তো কাঁকরোলের ভর্তাটা দেখেই নিলেন, ঠিক এভাবে করে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। বাসায় যেহেতু এখন আমি একাই থাকি, অতএব ভাত আমার অল্প হলেই চলে যায়। তবুও আজকে ভাত রান্না করতে যেয়ে দেখি চাল শেষ হয়ে গেছে, না তো আরেকটু বেশি ভাত রান্না করতাম। আপুরা ভাইয়ারা আপনারা তো জানেনই, ভর্তা হলে মানুষের ভাত খাওয়ার রুচিটা একটু বেশি বেড়ে যায়। আজকে অনেক কথা হলো, অনেক রান্না হলো। সবাই ভালো থাকবেন, এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর যারা যারা আমাকে ভালোবাসেন তারা একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন রান্নাটা কেমন লাগলো। ধন্যবাদ আপুরা ভাইয়ারা।